আলেকজান্ডার দ্য গ্রেটের বংশধারা একটি জটিল রহস্য। মহান আলেকজান্ডার একজন এমন ব্যক্তিত্ব যার জীবন ও অভিযান ইতিহাসের পাতা স্বর্ণাক্ষরে লেখা। তিনি এক বিশাল সাম্রাজ্য গড়ে তুলেছিলেন যা ইউরোপ থেকে এশিয়া পর্যন্ত বিস্তৃত ছিল। কিন্তু এই মহান জয়যাত্রার পরও তার বংশধারা নিয়ে বিতর্ক চলমান রয়েছে। কেন বিতর্ক? অকাল মৃত্যু। মাত্র ৩-২ বছর বয়সে আলেকজান্ডারের অকাল মৃত্যু তার সাম্রাজ্যকে এক বিশৃঙ্খল অবস্থায় ফেলে দেয়া। কোনো শিক্ষিত উত্তরাধিকারী ছিল না। তার মৃত্যুর সময় কোনো শিক্ষিত উত্তরাধিকারী ছিল না। বহু স্ত্রী ও সন্তান। আলেকজান্ডারের বহু স্ত্রী ও সন্তান ছিল, যার ফলে উত্তরাধিকার সূত্রে জটিলতা দেখা দেয়া। সাম্রাজ্যের বিভক্তি। মৃত্যুর পর তার সাম্রাজ্য তার সেনাপতিদের মধ্যে বিভক্ত হয়ে যায়। বংশধারার জটিলতা। আলেকজান্ডার চতুর্থ। আলেকজান্ডারের স্ত্রী রোকসানা এক পুত্র সন্তানের জন্ম দেন, যার নাম ছিল আলেকজান্ডার চতুর্থ। কিন্তু আলেকজান্ডারের মৃত্যুর পর এই শিশুটির নিরাপত্তা নিয়ে বড় ধরনের সংকট দেখা দেয়া। হেরাক্লিস। আলেকজান্ডারের আরেকটি সন্তান ছিল হেরাক্লিস, যার মাতা ছিলেন বার্সিন। কিন্তু আলেকজান্ডার তার জীবদ্দশায় হেরাক্লিসকে স্বীকৃতি দেননি। সেনাপতিদের লড়াই। আলেকজান্ডারের মৃত্যুর পর তার সেনাপতিরা সিংহাসনের দাবিদার হিসেবে নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে চেয়েছিল। ফলে তাদের মধ্যে ক্ষমতার লড়াই শুরু হয়। বংশধরদের নিধন। এই ক্ষমতার লড়াইয়ে আলেকজান্ডারের বংশধররা নিহত হয়। উপসংহার: আলেকজান্ডার দ্য গ্রেটের বংশধারা ইতিহাসের একটি রহস্য হিসেবেই থেকে গেছে।